নমস্কার সুপ্রিয় তুলারাশির দর্শক বন্ধুরা, মকর সংক্রান্তির দিনে গরুকে চুপচাপ কিছু খাওয়াতে হবে। এটা একটা ছোট্ট কাজ, কিন্তু পুরো বছর জুড়ে প্রচুর ধন সম্পদ আসবে আর জীবনে কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। হ্যাঁ বন্ধুরা, দেখো 752 বছর পর মকর সংক্রান্তিতে একটা অসাধারণ সুযোগ তৈরি হয়েছে। যদি তুমি কাউকে না জানিয়ে গরুকে এই ছোট্ট কাজটা করে দাও, তাহলে তোমার 7 জন্মের পিতৃদোষ দূর হবে, গ্রহদোষ দূর হবে, বাস্তুদোষও দূর হবে, আর তোমার জীবনের যেসব দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সব মুছে যাবে। আর বন্ধু, জীবনে এত ধন আসবে যে সামলাতে পারবে না, তুমি সামলাতে পারবে না। খাদ্যের অভাব হবে না, টাকার ঘাটতি। হ্যাঁ, ঠিকই শুনেছ। আজ আমি এই ভিডিওতে ওই উপায়ের ব্যাখ্যা করব। উপায়টা খুবই সাধারণ, কিন্তু ওই উপায়ের সাথে যে নিয়মগুলো আছে সেগুলো খুবই কঠোর, আর সেই নিয়মগুলো জানা তোমার জন্য খুব জরুরি। কারণ দেখো, মানুষ উপায়টা তো সহজে করে ফেলে, কিন্তু উপায় করার পর সেই সংকল্পগুলোর খেয়াল রাখতে পারে না, যা সংকল্প উপায়ের সাথে জড়িত। দেখো, ওই গোপন বিষয়টা আসলে কি, যা তোমাকে গরুর মাকে খাওয়াতে হবে, আর মকর সংক্রান্তি আর গরুর মায়ের সম্পর্ক, এই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওতেই বলবো। তাই আমার তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, দয়া করে এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। কারণ এই ভিডিওতে আমি বলবো গরু মা আর মকর এর মধ্যে কি সম্পর্ক, উপায়ের নিয়ম, সাবধানতা আর সংকল্প, যা তোমাদের জানাটা খুবই জরুরি। আর বলবো কিভাবে এই উপায়গুলো তোমাদের বিভিন্ন পথে লাভ দিতে পারে। ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় গো মা লিখতে ভুলবে না। হ্যাঁ দেখো, মানুষের জীবনে সমস্যা অনেক বেশি, সমস্যা অনেক অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, কিন্তু এসবের একটা মাত্র সমাধান আছে, যেটা তোমাকে মকর সংক্রান্তির দিনে করতে হবে। ধান বা অন্ন দেখবে না, কারণ মকর সংক্রান্তির মহোৎসব বছরে মাত্র একবারই আসে, আর মকর সংক্রান্তির গুরুত্ব শাস্ত্রেও বলা আছে। হ্যাঁ বন্ধুরা, দেখো, অনেকেই মকর সংক্রান্তিকে শুধু একটা ছোট্ট উৎসব ভেবেই নেয়। সবাই সারাদিন ঘুড়ি উড়ায়, বাড়িতে মিষ্টান্ন তৈরি করে, কিন্তু দেখো, ঘুড়ি উড়ানো আর মিষ্টান্ন বানানোর পাশাপাশি একটা গোপন উপায়ও আছে, যেটা তোমাকে করতে হবে। মকর সংক্রান্তির দিন এটা করতে হবে। হ্যাঁ, ঠিক তাই। সত্যি কথা বলতে এটা বছরটার সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রভাবশালী মোড়, কারণ মকর সংক্রান্তি কোনো সাধারণ দিন নয়। ঠিক এই দিন সূর্যের গতি বদলায়, এই দিন থেকেই প্রকৃতির একটা নতুন হিসেব শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, দেখো, প্রাচীনকালে মানুষরা এটা খুবই গুরুত্ব দিয়ে দেখত, কারণ তারা জানতো এই দিনে ছোট্ট একটা ভুল পুরো বছরটাই প্রভাবিত করতে পারে। এই দিনের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এটা বছরের প্রথম উৎসব। হ্যাঁ বন্ধুরা, দিনের ছোট্ট একটা ভুলও সারা বছর কষ্ট দিতে পারে, আর এই দিনে করা ছোট্ট একটা ভালো কাজ সারা বছর আমাদের সহায় হয়ে থাকে। মকর সংক্রান্তির আসল মানে হলো বাধা কাটিয়ে ওঠা, থামাটাকে ভাঙা আর জীবনে এগিয়ে যাওয়া। তাই আমাদের বড়রা বলতেন, এই দিনে যে বীজ বপন করা হয় সেটাই সারা বছরের ফল দেয়, অর্থাৎ যে কাজ করা হয় সেটাই সারা বছরের জীবনের ব্যবস্থা ঠিকঠাক রাখে। বন্ধুদের, তাই দেখো, এই দিনে দানেরও অনেক গুরুত্ব আছে। পুরনো সময় থেকে মানুষরা মকর সংক্রান্তির দিনে দান করে আসছে। এই দিনে অন্নদান, সংযম আর আচরণের ওপর অনেক জোর দেওয়া হয়, মনোযোগ দেওয়া হয়, কারণ টাকা কেবল বৃত্তি থেকে আসে না, টাকা তৈরি হয় চিন্তা, কাজ আর সময়ের বুদ্ধি থেকে। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই দেখেছেন, অনেকেই বছরভর কঠোর পরিশ্রম করেন, রক্ত ঘাম ঝরান, তবুও টাকা জমে না। খাদ্য থাকা সত্ত্বেও ঘরে ঘাটতির অনুভূতি থাকে, আর টাকা তৈরি হয় চিন্তা আর কাজ থেকে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, বারবার অপ্রত্যাশিত খরচ আসে আর টাকা চলে যায়, টাকা থামে না, আর এর পেছনে থাকে সেই অদৃশ্য বাধাগুলো, যাদের সমাধান আমাদের শাস্ত্র আর সংস্কৃতিতে লুকিয়ে আছে। দেখুন, মকর সংক্রান্তির দিনে তিল আর গুড় খাওয়ার কারণ হলো তিল ত্যাগের প্রতীক, আর গুড় মিষ্টতা, মানে জীবনে কষ্ট ছেড়ে মিষ্টতা গ্রহণ করার ইঙ্গিত। এই দিনকে দান করার দিন বলা হয়, কারণ সূর্য যখন দিশা পরিবর্তন করে তখন অহংকার ত্যাগ করার সবচেয়ে জরুরি। পুরনো সময়ে মানুষ এই দিন বেশি কথা বলতো না, ঝগড়া করতো না, আর কোনো ক্ষুধার্তকে দেখে অজানা ভান করতো না। হ্যাঁ বন্ধুরা, কারণ বিশ্বাস ছিল এই দিনে করা অবহেলা সরাসরি ভাগ্যে লেখা হয়ে যায়। এই দিনে করা কাজ সরাসরি ভাগ্যের দিক পরিবর্তন করে। হ্যাঁ বন্ধুরা, তাই বলা হয়েছে মকর সংক্রান্তি উৎসবকে সাধারণভাবে দেখা হয় না। এখানে একটা খুব গভীর ব্যাপার আছে, যেটা খুব কম মানুষই বুঝতে পারে। মকর সংক্রান্তিতে প্রকৃতি শোনে, কিন্তু আওয়াজ শোনে না, নকল দেখে না। মকর সংক্রান্তি হলো শুধু অনুভূতি আর নীরবতায় করা কর্মকেই স্বীকার করা। মানে গোপন উপায় আর গোপন কাজ যদি আমরা চুপচাপ করে সবাইকে লুকিয়ে করব, তখনই তার ফল আমাদের মেলে। তাই বন্ধুরা, যারা এই দিনে ক্যামেরা নিয়ে সবাইকে দেখিয়ে দান করে, তাদের হয়তো সন্তুষ্টি মেলে, কিন্তু সেটা স্থায়ী হয় না, ফল পাবে না। কারণ দেখো, আজকাল মানুষ দান পুণ্যের কথাও ট্রেন্ডের মতো বানিয়ে ফেলেছে। কেউ গোমতীশালায় গেলে ওখানেই ফোন বের করে দাঁড়িয়ে থাকে,
গাভীকে চারা খাওয়ায়, কারো দরিদ্রকে টাকা দিচ্ছে, সাথে ফটো তুলে বা ভিডিও বানাতে থাকে। সবাই দেখানোর জন্য করে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে দুইটা জিনিস সবসময় লুকিয়ে করতে হবে। একটা হলো দান, আরেকটা হলো পূজাপাঠ আর ধ্যান। কারণ এই দুই জিনিস যত বেশি লুকানো থাকবে ততই ফল ভালো পাবো, তাড়াতাড়ি ফল আসবে। দেখো, এখন ধীরে ধীরে আমি তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছি যেখানে আসল রহস্য লুকিয়ে আছে। কিন্তু তার আগে এটা বোঝা খুব জরুরি যে গরুকে আমাদের শাস্ত্রে এত উঁচু স্থান কেন দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই উপায়টা শুধু গরু মাতার উপর নির্ভর করবে না, সেই মানুষটার উপরও নির্ভর করবে যে এই উপায়টা করছো। তো আজ এই উপায় কিভাবে তোমাকে তার দিব্য শক্তি দেখাবে, কিভাবে তোমার জীবনের অন্ধকার মুছে ফেলবে, আর কিভাবে তোমার জীবনের সুখের আলো নিয়ে আসবে সেটা বুঝে নাও। প্রতিটা কথা ভালো করে বুঝে নাও, প্রতিটা কথা মন দিয়ে শোনো। কারণ যদি তুমি উপেক্ষা করো বা কোনো কথা ভুলে যাও, তাহলে এই উপায়টা তোমার উপর নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। মানে তুমি ভাববে, আরে ভাই, আমি তো জীবনে নিজের ভালোর জন্যই এই উপায়টা করেছিলাম, কিন্তু আমার সাথে কেন খারাপ হলো? এর পিছনের কারণ হবে তোমার এক এক কথা ভালো করে বুঝতে না পারা বা মনোযোগ দিয়ে শোনা না। দেখো বন্ধু, আমি তোমাদের বলতে চাই, আমাদের শাস্ত্রে গরুকে এত বড় সম্মান কেন দেওয়া হয়েছে। গরু তো শুধু একটা প্রাণী, শুধু একটা পশু মাত্র নয়। দেখো, গোমাতা তোমার পুরো জীবনের সঙ্গে জড়িত। গরু মায়ের মধ্যে তোমার জীবনের অগণিত রহস্য লুকিয়ে আছে। যখন কারো মৃত্যু হয়, আমরা কেন তার নাম নিয়েই গরু মায়ের কাছে চারা দিই? তুমি কি কখনো ভেবেছ, যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে আর অসুস্থতা আসে, তখন আমরা কেন গরু মাকে মনে করে তাকে খাবার দিই? দেখো, গরু মায় কোনো সাধারণ পশু নয়। হ্যাঁ বন্ধু, গরুকে মা বলা হয়েছে শুধু দুধ দেওয়ার জন্য নয়, বরং কারণ সে বিনা অনুরোধেই দেয়, বিনা অভিযোগে সহ্য করে, আর বদলে কিছু চায় না। এটাই তার প্রকৃতি। কেমন স্বভাবের দেখুন। যে ঘরে গরুর সম্মান থাকে সেখানে শুধু ধনই নয়, স্থিরতাও আসে। আর স্থিরতার মধ্য দিয়েই বন্ধুদের ধন টিকে থাকে। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু খেয়াল রাখবেন, আমি এখানে কাউকে দেখানোর মতো কোনো উপায় বলছি না, না এমন কোনো কাজ যা বাজারে বিক্রি হয়। কারণ আমি গ্যারেন্টি গিয়ে বলছি যে পুরো ইউটিউবে আজ পর্যন্ত এই উপায় সম্পর্কে কারো কথা শোনা যায়নি। না কোনো কাহিনীকার বলেছে, না কোনো গুরুজন বা বিশেষ পণ্ডিত বা জ্ঞানী জানিয়েছে। কারণ এই উপায় এতটাই গোপন যে উল্লেখ কোনো শাস্ত্রে পাওয়া যায় না। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টা করা হয় শুধুমাত্র সত্য মন দিয়ে, সত্য হৃদয় দিয়ে, পবিত্র কাজের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আমি যে উপায়টা বলছি সেটা সবসময় চুপচাপ করা হয়, এবং এখন পর্যন্ত যা বলছিলাম সেটা ছিল ভূমিকা। কারণ যদি সরাসরি উপায়ের কথায় আসতেন তাহলে তার প্রভাব কমে যেত। এখন ভালো করে শুনুন, কারণ এখান থেকে কথা গোপন হয়ে যায়, এবং এখান থেকেই এই উপায়ের আসল গুরুত্ব আর এই উপায়ের আসল প্রক্রিয়া শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, বলছি, প্রথমেই মকর সংক্রান্তির দিনটা, ওদিন তুমি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। দেখো, তুমি চাইলে সারা বছর 9টা, 10টা বা 11টায় ওঠো, যেই সময়েই ওঠো না কেন, কিন্তু মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। আর আমি বলছি না উঠেই ঠান্ডা পানি দিয়ে গোসল করো, না, মনোযোগ দিয়ে শোনো। আমি যা বলছি সেটা হলো মকর সংক্রান্তির সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে গোসল করো। গোসলের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করা। কারো সাথে বেশি কথা বলো না, কথা বলবেন না কারো থেকে বেশি। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, শুধু নিজের মনে ভগবানকে স্মরণ করুন আর তার নাম ধরে যান বা নাম জপ করুন। দেখুন, ওঠার পর মোবাইলও দেখবেন না, আর মন শান্ত রেখে ভাববেন যে আজ আমি কিছু ঠিক করার পথে যাচ্ছি, চাওয়ার জন্য নয়। কারণ এই উপায়ের মূল উদ্দেশ্যই হলো তোমার জীবনকে এক নতুন দিশায় নিয়ে যাওয়া। তোমার জীবনের যেসব জিনিস খারাপ হয়েছে সেগুলো এই উপায়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মনে রাখতে হবে যে আজ আমি কিছু ঠিক করতে যাচ্ছি, চাওয়ার জন্য নয়। তারপর গরুর জন্য যা তৈরি করা হয় সেটা দেখতে খুব সাধারণ লাগে, এ কারণেই মানুষরা এটা হালকাভাবে নেয়, কিন্তু এটাই এর শক্তি। শোনো, আমি যা বলছি সেটা খুবই সাধারণ একটা জিনিস, এবং এর আগে কেউ তোমাকে এ ব্যাপারে বলবে না। সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই উপায় কোনো মন্ত্র পড়তে হবে না, কোনো নাম নিতে হবে না, শুধু বুঝে বুঝে করতে হবে। এবং গরুকে যা খাওয়ানো হয় সেটা হলো একটু সাদা তিল। আমি বলবো মকর সংক্রান্তি আর তেলের গুরুত্ব কী, কিন্তু তার আগে শুনেন তো গরুকে খাওয়ানোর জন্য যে গোপন জিনিসটা লাগে সেটা কি। কান খোলেন ভালো করে, আর যদি কোনো কাগজে লিখতে চান তো লিখেও নিতে পারেন, ভালো হবে, যাতে ভুলে না যান। ভালো করে শুনুন, আপনাকে একটু সাদা তিল নিতে হবে, একটু কালো তিল নিতে হবে, একটু গুড়ের গুঁড়ো নিতে হবে, আর খেয়াল রাখবেন টুকরো নয়, গুড়ের গুঁড়ো নিতে হবে। অর্থাৎ যদি আপনার কাছে গুড় থাকে সেটা পিষে নিতে হবে। এবার তাতে কিছু কাঁচা চালের দানা, আর সবশেষে আঙুল দিয়ে স্পর্শ করা 1 ফোঁটা লবণ আর দেশি ঘি মিশাতে হবে।
যেন এর মধ্যে একটু কালো নমক মেশাতে হবে, একটু সেন্দা নুন মেশাতে হবে, আর গরুর খাঁটি পবিত্র 1 চিমটি ঘিও তার মধ্যে মেশাতে হবে। এখন এখানে একটা গোপন কথা আছে যে সেন্দা নুন যা মেশানো হয় সেটা সাধারণ নুন নয়। আর এটাও খেয়াল রাখবেন যে ভুল করে সাধারণ নুন মিশিয়ে দেবেন না, একটু সেন্দা নুন আর একটু কালো নুন মেশাতে হবে। দেখবেন এসব কোনো থালায় সাজিয়ে নয়, সরাসরি হাতের মুঠোয় নিয়ে গরুকে খাওয়াতে হবে। যদি আপনি আপনার তালুতে নিয়ে গরুকে খাওয়ান এবং গরু তার জিহ্বা দিয়ে আপনার তালুকে ছুঁয়ে দেয়, তাহলে কথা হবে তোমার তলোয়ারে হাত দেওয়ার মতো। না হলে বুঝতে হবে মা সরাসরি তোমার সব কষ্ট নিজের মধ্যে নিয়ে নিয়েছে। কারণ দেখো, আমি তোমাকে বলি, যদি এই সব জিনিস থালায় রেখে গাভী মাকে অর্পণ করো, তাহলে তত দ্রুত ফল পাওয়া যাবে না। সরাসরি হাতে নিয়ে গাভীকে খাওয়াতে হবে। এরপর মনে রেখো, এই পদ্ধতি করলে কাউকে বলবে না, কাউকে দেখাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাওয়ানোর সময় কোনো ইচ্ছা বলবে না, পুরোপুরি খালি মন থাকবে, শান্ত মন থাকবে, কারো প্রতি কোনো নেতিবাচক ভাবনা থাকবে না। কাউকে নিয়ে ভুল চিন্তা করবেন না, কাউকে নিয়ে বেশি ভালো ভাববেন না, মনটা খালি রাখতে হবে। কেউ আপনাকে তার ইচ্ছা ভুলতে বলবে না। হ্যাঁ, শুধু মনে রাখবেন যা হবে ভালোই হবে, আর মা আমার জন্য যা করবে তাতেই আমার সুখ, এ তো বললেই হবে। আরেকটা কথা, যদি গরু একটু হলেও তা খেয়ে ফেলে, তা উৎসর্গ করে নেয়, তাহলে বুঝে নেবেন একটা সংকেত মিলেছে। এরপর পুরো বছরটা একটা নিয়ম নিজে থেকেই চলে আসবে। আপনি কখনো অন্যের অবজ্ঞা করবেন না। এই পদ্ধতি করার পর 3 থেকে 4টা নিয়ম আছে যা আমি বলবো। অন্যের অবজ্ঞা করবেন না, কারণ অনাজ কার সাথে সম্পর্কিত? মা অন্নপূর্ণার সাথে। মা অন্নপূর্ণার কাছে অনাজের অবমাননা করলে আসলে আপনি সরাসরি মা অন্নপূর্ণার অবমাননা করছেন। আরেকটা কথা বন্ধুরা, খাবার একদম অকারণে ফেলে দেবেন না। মাসে অন্তত একবার কোনো প্রাণী বা পাখির জন্য চুপচাপ কিছু খাবার রেখে দেবেন, কাউকে না জানিয়ে। দেখুন, এতটুকু তো করতে পারবেনই। প্রতিটি মানুষ প্রতিদিন দান পুণ্য তো করে, তাই আমি আপনাদের বলছি, হয়তো প্রতিদিন করতে পারবেন না, কিন্তু মাসে অন্তত একবার প্রাণী বা পাখির জন্য কিছু খাবার রেখে দিন, কারণ আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা কোনো উপায় করি, তাহলে ওই উপায় তখনই সফল হবে যখন আমরা সেই উপায়ে আমাদের একটু মন, একটু শরীর আর একটু টাকা উৎসর্গ করব। তো হ্যাঁ বন্ধুদের বলছি, এটাই এই উপায়ের পুরো সিরিজ। এটা কোনো জাদু নয়, এটা সামঞ্জস্য। আর যখন সামঞ্জস্য তৈরি হয়, তখন খাদ্য আর টাকা নিজেরাই পথ খুঁজে নেয়। তাই পুরনো লোকেরা বেশি টাকা না হলেও কখনো খালি থাকতো না। মকর সংক্রান্তির এটাই আসল রহস্য। কম কথা বলো, ঠিক করো আর সময় মতো করো। যারা এটা বুঝে গেছে তাদের ঘরে ধীরে ধীরে শব্দটা নিজেই চলে যায়। হ্যাঁ বন্ধুদের দেখো, মকর সংক্রান্তির দিন যদি তুমি এই পদ্ধতিটা করো, তাহলে এটা তোমাকে খুব দ্রুত ফল দেবে। আর সেই ফলের পরিমাণও এই পদ্ধতিটাই নির্ধারণ করবে কতটুকু দিতে হবে আর কিভাবে দিতে হবে। তারপর দেখো, আমি তোমাকে বলবো এই পদ্ধতিটা কিভাবে কাজ করবে। বন্ধুদের বলছি, আমি এটা বলছি না যে এই পদ্ধতিটা করলে তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে বা বিলিয়নপতি, তোমার লটারিও লাগবে না। দেখো, এই পদ্ধতিটা রাতারাতি কোটিপতি হওয়ার জন্য নয়, বরং এর প্রভাব সেই জায়গায় দেখা যায় যেখানে আসল সমস্যা থাকে। টাকা আসলেও আটকে থাকে না, অযথা খরচ হয় না, টাকা বেরিয়ে যায়, যতটা পরিশ্রম করি তার তুলনায় ফল মেলে না। অর্থাৎ জীবনে যত দৌড়ঝাঁপ করি, যত পরিশ্রম করি, যত ঘাম ঝরাই, তার তুলনায় ফল পেতে পারি না। কিন্তু এই উপায় করার পর সবচেয়ে আগে মনে হয় টাকা চলাচল ঠিক হতে শুরু করে, খরচ ভাব বিবেচনা করে করতে শুরু করি এবং হঠাৎ কোনো ক্ষতি কম হয়, ধীরে ধীরে সঞ্চয়ও জমতে থাকে। অর্থাৎ টাকা আসে এবং তোমার জীবনে টিকে থাকতে শুরু করে। আর বন্ধুরা দেখো, যদি বলি এই উপায় তোমার বাড়ি পরিবারে কেমন প্রভাব ফেলে, তাহলে দেখো, বাড়ি আর পরিবারের ব্যাপারে এর এটা খুব গভীর প্রভাব ফেলে। কারণ টাকা কম থাকলে আগে মন খারাপ থাকে, আর এই উপায় করার পর ধীরে ধীরে বাড়ির পরিবেশ শান্ত হয়ে আসে, অপ্রয়োজনীয় ঝগড়া কমে যায়, বাড়িতে বসে থাকতে মন চায়, আর একে অপরের কথা শোনার ক্ষমতা বাড়ে। অনেকেই দেখে যে বাড়িতে অন্যান্যদের বরকত বাড়ে, কাজও একটু সহজে চলে, আর খাবারের কদর নিজে থেকেই বাড়ে। মানে অনেক বাড়িতে হয় যে পরিবার একসাথে বসে খাবার খেতে পারে না, কখনো বাড়ির কেউ কাজে আটকে থাকে, কখনো কেউ বাইরে থাকে। এজন্য দেখুন, ঘরের যে পরিবেশ হয় তা খারাপ হতে শুরু করে। আর শাস্ত্রে বলা হয়েছে যে দিনে অন্তত একবার পুরো পরিবার একসাথে বসে খাবার খেতে হবে। দেখুন, বিয়ে আর সম্পর্কের কথা বললে এই উপায় সরাসরি বিয়ে করিয়ে দেয় না। আপনি হয়তো ভাবছেন এই উপায় করলে আমার বিয়ে হওয়ার যোগ তৈরি হবে, আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কিন্তু দেখুন, তাড়াতাড়ি বিয়ে হবে না, তবে হ্যাঁ, বিয়ে হওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়বে। কারণ সম্পর্কের যেসব সমস্যা থাকে, বারবার ঝগড়াযুদ্ধ হয়, সেগুলো কমে আসবে। সঠিক সম্পর্ক আসার আগেই ভেঙে যাওয়া, বাড়িতে মনোমালিন্যের ওপর এর প্রভাব পড়ে। কারণ যখন মানুষের ভিতরে অনেকটা স্থিরতা আসে, তখন সম্পর্কেও সেটাই ছড়িয়ে পড়ে। বিবাহিত মানুষের জন্য এই উপায় বুঝদারি আর সহিষ্ণুতা বাড়ায়, যার ফলে সম্পর্ক অনেক শক্তিশালী হয়। হ্যাঁ বন্ধুরা দেখুন, মানসিক অবস্থা আর আত্মবিশ্বাসের ওপর এর প্রভাব পড়ে। অনেকেই বাইরে থেকে ঠিকঠাক দেখায়, কিন্তু ভিতর থেকে ক্রমাগত ভয়, উদ্বেগ আর নিরাপত্তাহীনতায় থাকে। তো এই উপায় করলে মন হালকা লাগে, অকারণ খুশি,
মন খারাপ থাকা শেষ হয় আর মানুষ মনে করে যে কিছুই তার বিরুদ্ধে নয়, বরং তার সঙ্গে চলছে। এই আত্মবিশ্বাসী পরে ধন আর সফলতার দরজা খুলে দেয়। দেখো বন্ধুরা, অনেকেই এমন আছেন যাদের ব্যবসায় অনেক সমস্যা হয়, বাধা আসে, গ্রাহক আসে না। ব্যবসায় এই উপায়ের প্রভাব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর পড়ে। অনেক সময় লোকেরা ক্ষতি হয় কারণ ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। যাদের উপর বিশ্বাস রাখা যায় তাদের উপর বিশ্বাস করা হয়, আর যাদের উপর বিশ্বাস হয় না তাদের উপরেও আমরা বিশ্বাস করে ফেলি। তো এই উপায়ের পর ব্যবসায় স্থিরতা আসে, ধীরে ধীরে গ্রাহক বাড়ে, পুরনো আটকে থাকা কাজ গড়িয়ে ওঠে। আর সবচেয়ে বড় কথা হলো মন কম বিভ্রান্ত হয়, কারণ অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে নিজের ওপর সমস্যার আমন্ত্রণ জানায়, যার ফলে সিদ্ধান্ত স্পষ্ট ও মজবুত হয় না। তো দেখবেন, এটা মন ও বিভ্রান্তিকে সামঞ্জস্য করে। এই পরিবর্তন হঠাৎ হয় না, বরং ধীরে ধীরে অনুভূত হয়। তো বন্ধুরা, আশা করি এই উপায়টা আপনাদের খুব পছন্দ হয়েছে এবং মকর সংক্রান্তিতে অবশ্যই এই উপায়টি করবেন। তো উপায়টা করুন। যারা আছেন তারা আমার প্রতিটা কথা ভালো করে মনে রাখবেন। উপায় সম্পর্কিত নিয়ম, ছোট ছোট গোপন রহস্য আর সতর্কতাগুলো আপনাদের অবশ্যই মানতে হবে। তো দেখুন, আশা করি ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট বক্সে সবাই লিখবেন জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী আপনার সব মনোকামনা